নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। চরণ দাসকে রাজসভায় ধরে আনা হলো। বেটা গান গায়, এত বড় স্পর্ধা। চরণ দাস জানিয়েছিল গান আর জান তার কাছে সমার্থক, সে গান ছেড়ে তো বাঁচতে পারবে না। তো হীরকের রাজা তাকে গান গাইতে বলল। চরণ দাস গান ধরলেন। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। রাজা আর তার পারিষদ দু লাইন শুনেই আনন্দে ঘাড় নাড়ল। খাসা গান, কিন্তু তারপরে গানের লাইনে কি ছিল? কটা সত্যি কথা। কি কথা মনে আছে? মনে করিয়ে দিই। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরের খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও তার কানা করি নাই। ওরে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ব্যাস, কেবল গান গাওয়ার দোষে চরণ দাসকে বেঁধে নিয়ে যাওয়া হলো জেলে। কিন্তু কেবল গান গাওয়ার জন্যই কি? না, গান গাওয়ার জন্য নয়, সত্যি কথা বলার জন্যই তাকে জেলে পাঠানো হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বারবার বহু মানুষ জেলে গেছেন সত্যি কথা বলার জন্য। 1633 12ই এপ্রিল ভ্যাটিকান চার্চে ডেকে পাঠানো হয়েছিল গ্যালিলিও গ্যালিলিকে। তার বিচার হবে, কারণ সে বলেছে পৃথিবী সূর্যের চারধারে ঘোরে, অথচ বাইবেলে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এমন কথা যে গ্যালিলিও এই প্রথম বললেন তাও নয়, তিনি 1616তেও এমন কথা বলে ডাক পেয়েছিলেন। সেবারে খানিক বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার রীতিমতো বিচার সভা বসানো হলো এবং বিচারের রায়ও এলো। We pronounce, judge and declare that you, the said Galileo, have rendered yourself vehemently suspected by this holy office of heresy, that is, of having believed and held the doctrine that the sun is the center of the world and that it does not move from east to west, and that the earth does move and is not the center of the world. তাকে দোষী সাব্যস্ত করা হলো, জেলে পাঠানো হলো। ইতিহাসে সক্রেটিস থেকে গান্ধী থেকে মার্টিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা বারবার জেলে গেছেন, শাস্তি পেয়েছেন সত্যি কথা বলার জন্য। এই কথাগুলোই বিচারকের সামনে বললেন আমাদের চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায়। বললেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সেটাই বিষয় আজকে। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, দুনিয়ার সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি। কোনো বিরোধী নেতা নেত্রী নন, একথা বলেছেন পারকালা প্রভাকর। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাকরের আরেকটি পারিবারিক পরিচয় রয়েছে। তিনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। মোদীর মন্ত্রিসভার অত্যন্ত আস্থাভাজন মুখ নির্মলার পরিবারের মধ্যেই বন্ড নিয়ে নির্মলার পরিবারের মধ্যেই বন্ড নিয়ে এমন বিস্ফোরণ যথেষ্ট চাপে ফেলে দিয়েছে শাসক শিবিরকে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বন্ড অসাংবিধানিক বলে ঘোষণা করে দিয়েছে। তাতেও দাতাদের নাম গোপন রেখে বন্ড মারফত নির্বাচনী তহবিলে টাকা আদায়ের মূল উদ্যোক্তা মোদী বাহিনীর বিশেষ হেলদোল দেখা যায়নি। কেন্দ্রের প্রশাসনিক প্রভাব বিস্তার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপর, যাতে সুপ্রিম কোর্ট বন্ড বিষয়ক তথ্য নির্বাচন কমিশনে জমা না দেয়। কেন্দ্রের মদতে সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও নানা টালবাহানা করার দুঃসাহস দেখিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে সুপ্রিম কোর্টের ধমক খেয়ে বন্ডদাতা ও গ্রহীতাদের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনে জমা দিতেই তা জনসমক্ষে চলে আসে। এর ফলে যেসব তথ্য ফাঁস হয় তাতেই বোঝা যায় কেন বিজেপি তথা মোদী বন্ড নথি চেপে দিতে ব্যগ্র হয়ে উঠেছিল। ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স দিয়ে রীতিমতো ব্ল্যাকমেল করে কর্পোরেট সংস্থার থেকে মোটা টাকা আদায় করে মোদীর দল। এখন মুখে কুলুপ বিজেপি, দেশ জুড়ে আলোড়ন। মোদী, নির্মলা কিংবা অমিত শাহ আত্মপক্ষ সমর্থনের ঝুঁকি নিতে চাইছেন না এই ভরা ভোট মরশুমে। এত বড় কেলেঙ্কারি, তাদের জেল যাত্রা তো অনিবার্য ছিল। প্রশ্ন উঠেছে জনতার দরবারে। সত্যি তো এক রগড় চলছে। ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্লজ্জের মতো তোলাবাজি করছে দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী। ব্যবসায়ী শিল্পপতিদের ঘরে ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে, ভয় দেখিয়ে তোলা আদায় চলছে। তার অকাট্য প্রমাণ এখন দেশের সামনে। দেশ নয়, সারা পৃথিবী এই জালিয়াতির কথা জেনে ফেলেছে। তারপরেও লোক জুটিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে বলছেন এই সত্যকে ঢেকে রাখতে।
একজন ব্যবসায়ীর ঘরে ইডি গেল, কদিনের মধ্যেই সে বিজেপির নির্বাচনী ফান্ডে কোটি কোটি টাকা দিয়ে দিল। একজন ব্যবসায়ীর হাতে দেশের ডজন ডজন কয়লার খনি, বিমানবন্দর, জাহাজ বন্দর, রেল, জল, জঙ্গল তুলে দেওয়া হচ্ছে। সেই কোম্পানি 4-5টা করে মিডিয়া কিনে নিয়ে তাতে জয় হো বলে প্রচার চালাচ্ছেন। সবকটা চ্যানেলে আয়েগা তো মোদিহি বলে স্লোগান উঠছে। দেশের নটোরিয়াস লটারি টিকিট বেচনেওয়ালার ঘরে রেড করছে ইডি, যাচ্ছে সিবিআই, প্রপার্টি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে। অথচ তিনি টাকা দিচ্ছেন দুই আঞ্চলিক দলকে, যাদের হাতে না আছে ইডি না আছে সিবিআই। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কোন নির্বোধ সিবিআই ইডির ক্লান্তিহীন রেডের মুখে বিরোধী দলকে নির্বাচনী চাঁদা জোগাবে? এসব বিশ্বাস করতে হবে যে একইভাবে বিভিন্ন অপরাধীদের বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করার পরে তাদের বিবৃতির ভিত্তিতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে, নাকি স্রেফ নির্বাচনের আগে বিরোধীদের জেলে ঢুকিয়ে রাখার চক্রান্ত চলছে। একই ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। অভিযুক্ত নয়, শাস্তিপ্রাপ্ত এক অপরাধীর ভুয়ো বয়ান, যাতে খালি চোখে অসংখ্য গরমিল ধরা পড়বে, তার ভিত্তিতে আমাদের চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলে। তিনি কাল বিচারককে নিজেই সেই ভুয়ো অভিযোগের কাহিনী শুনিয়েছেন। বিচারক ডেকে পাঠিয়েছেন ইডির তদন্তকারী অফিসারদের। আমরা বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখব, কিন্তু আমাদের প্রশ্ন, নির্বাচনী বন্ডের এই ধাপ্পাবাজি, এই জোচ্চুরি ধরা পড়ার পরে কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে পাঠানো হচ্ছে না? কেন তার বদলে প্রতিবাদীরা জেলে? আমাদের এই প্রশ্নের জবাবে দর্শকেরা কি বলেছেন শুনুন। দেখুন, এটা মনে করার কি, এটা দেশের গণতন্ত্র কিছু নেই। দেশের যে সরকার চলছে, প্রধানমন্ত্রী যেভাবে ধাপ্পা দিয়ে মানুষের কাছ থেকে নিজেরাই সমস্ত তছরূপ করছে, আর দোষ দিচ্ছে সব সাধারণ পাবলিকের। আমরা সবসময় চাই স্বচ্ছ ভারতবর্ষ, স্বচ্ছ হোক। চুরি কাণ্ড করে সব থেকে বড় জোচ্চুরি, এবারে জোচ্চুরি কি বলবো, এটা তো ধমকে চমকে টাকা নেওয়া। এই ইতিহাস পৃথিবীতে নেই, যেটা মানুষ ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জানে। দেশে যদি আইন থাকতো, তবে ইতিমধ্যে এদেরকে তদন্তের আওতায় নিয়ে এদেরকে জেলে পুরে তদন্ত করা হতো। এই টাকা পয়সা নিয়ে ইলেকশনের নামে খরচা করে কোটি কোটি টাকা, তাদের সবারই জেলে যাওয়া উচিত। ইলেকট্রাল বন্ডের ওপরে যে সুপ্রিম কোর্টের যে রায়টি বেরিয়েছে, যে এটা অত্যন্ত দুর্নীতির ব্যাপার হয়েছে এবং এর জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করা দরকার। আমি যতদূর জানি একমাত্র একটি বামপন্থী রাজনৈতিক দলই এর বিরুদ্ধে কোর্টে গিয়েছিল এবং তারা একটি পয়সাও ইলেকট্রাল বন্ড থেকে নেয়নি। তো বাকি দলগুলির যে প্রায় 16,000 কোটি টাকা, এটা কেন ফেরত হবে না? যেখানেই আর কি তাদের বিরোধী যারা আছে শক্তি, সেই শক্তিকে তারা দমন করার জন্য কেন্দ্রীয় যে এজেন্সি রয়েছে, ইডি, সিবিআই, কোনো সময় ইনকাম ট্যাক্স দিয়ে, যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে তাদেরকে দমাবার চেষ্টা করছে। নির্বাচনী বন্ডেরও প্রতিবাদ করছি আমি। এটা অবিলম্বে বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই যারা এটা নিয়ে বন্ড নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত করেছে, সে যে দলই হোক, যেই হোক, তার জন্য শাস্তি বা জেল হওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী তো জেলে থাকা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী জেলে থাকা উচিত, কারণ তার যে সরকারের যে অর্থমন্ত্রী, সে বলছে তার টাকা নেই, সে এবার ভোটের নির্বাচনে লড়তে পারছে না। আর অর্থমন্ত্রীর যে স্বামী, সে বলছে আমাদের ভারতবর্ষের এখনো পর্যন্ত সব থেকে বড় যদি দুর্নীতি হয় তাহলে হচ্ছে ইলেকট্রন বন্ড। প্রতিবাদ বলতে কিছুই নয়, যার সরকার যার হাতে আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট তাদের হাতে, সবই তাদের হাতে, তা তারা যা করবে তাই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ইলেকট্রাল বন্ড নামে যেই ধাপ্পাবাজি এবং টাকা নয় ছয় তছরূপের যে কাণ্ড হাইকোর্ট সামনে এনেছে, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার। বিজেপি কতটা ধাপ্পাবাজি একজন দল, যারা দেশের সমস্ত কোম্পানিগুলোকে ধাপ্পাবাজি বন্ড নিয়ে তাদের বরাত পাইয়ে দিয়ে আজকে যারা বিরোধী তাদের উপরে অত্যাচার করছে। যে সমস্ত বড় বড় কোম্পানিরা আছে, তারা কাজ পাওয়ার জন্যে ওই নির্বাচনী বন্ড কিনে হিসাব মতো পার্টি ফান্ডে টাকাটা দিয়ে দিলে আমি একটা বড় কাজ পেয়ে যাচ্ছি। এটা এক ধরনের মানে বন্ডের নামে এক ধরনের ঘুষ বলা যেতে পারে। ওনাকে পাঠাওয়ার উচিত আছে তো। এরা তো আমাদের মানুষটা খটি করে মরে যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, টিফিন পড়ে যাচ্ছে, আর ও বসে আরাম করছে। তো গ্রেফতার হওয়া উচিত তো ভাই।
এটা আশ্চর্যের। ইলেকট্রন বন্ড দেখে তো আমি হয়ে গেছি, ভাবতেই পারিনি যে আইন করে সংসদে আইন এনে লুটেপুটে খাওয়ার ব্যবস্থা করা জনগণের সম্পত্তি। যারা এরকম জোচ্চুরি করছে অবশ্যই তাদের ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে জেলে দেওয়া উচিত। কার কথা বলবেন যে নির্বাচনী বন্ডের আওতায় পড়ছে না? যারা আওতায় পড়ছে এবং যারা এই ঘাপলার সঙ্গে যুক্ত আছে তারা তো চুপচাপ থাকবেই, তারা কেউ কাউকে তো প্রতিবাদ করবে না। যারা ইলেকট্রিক বন্ড থেকে সুযোগ সুবিধে পেয়েছে, দেশের আইন যদি আইনের পথে চলে প্রত্যেকের জেল হওয়া উচিত। গণতন্ত্রে সবাই কথা বলতে পারেন এবং সেই কথা বলার অধিকার সকলের রয়েছে, তারপরেও কিন্তু গণতন্ত্রে, ভারতবর্ষের গণতন্ত্রে সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভালো লোকে জেলে পচে মরে আর মন্দ লোকে সিংহাসন চড়ে। নিজের গানের কথা বদলে এটাই গাইতেন চরণ দাস। অনেক হয়েছে, এবার সময় দড়ি ধরে টান দেবার, রাজাকে খান খান করার। গতকাল আমাদের সম্পাদক বিচারকের সামনে হাজির ছিলেন দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি সার কথাটা বলে ফেলেছেন। বলেছেন কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ইডি অফিসারদের তথ্য অনুযায়ী একজন বিচারাধীন আসামি আমার বিরুদ্ধে বয়ান দিয়েছে। তার ভিত্তিতে যদি আমাকে গ্রেফতার করা যায় তাহলে আমি এখনই বয়ান দেব। আমার বয়ানের ভিত্তিতে কি নরেন্দ্র মোদীকে গ্রেফতার করা হবে? সারা আদালতে ছিল পিন ড্রপ সাইলেন্স। মাথায় রাখুন, ঝড়ের আগে সব থেমে যায়, নিস্তব্ধতা নেমে আসে, তারপর আসে ঝড়, সব ওলট পালট করে দেয়। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।